দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন হিরণ। মূলত বেশ কিছুদিন আগেই প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল হিরণের। তারপরেই একটা গুঞ্জন যা শোনা গিয়েছিল স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় ব্যক্তি তাদের সম্পর্কে প্রবেশ করেছে, যদিও সেই নিয়ে চুপই ছিলেন হিরণ। এরপর খড়গপুরে বিজেপির বিধায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটান। তারপর রাজনীতির কাজেই বেশ সক্রিয়ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। তবে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল যে হিরণের জীবনে কোনো একজন প্রেমের সম্পর্কে তিনি জড়িয়ে রয়েছেন। যদিও এ বিষয়ে বরাবরই মুখে কুলু পেটেছিলেন হিরণ। এরই মধ্যে আজ বেনারসে গিয়ে বিয়ে সেরেছেন তিনি। যেটা জানা গিয়েছে, পাত্রীর নাম ঋত্বিকা গিরি, পেশায় মডেল তিনি। হিরণ নিজেই সমাজ মাধ্যমে ঋত্বিকার সঙ্গে বিয়ের ছবি ভাগ করেছেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি সেই পোস্ট মুছে দেন। প্রথম বিয়ের বিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় ব্যক্তির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন হিরণ এবং অনিন্দিতা। মূলত অভিনেতা তথা রাজনীতিবিদের একমাত্র কন্যা এই মুহূর্তে অনিন্দিতা, এবং তার একমাত্র কন্যা, তার সঙ্গেও কোনো কোনো যোগাযোগ রাখেন না হিরণ। মূলত খড়গপুরে এর আগে শোনা গিয়েছিল খড়গপুরের কোনো এক মহিলার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, যদিও সেই বিষয়ে কখনোই মুখ খোলেননি তার হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা। মূলত 2020 সালের পর থেকে বিশেষভাবে পর্দায় দেখা যায়নি হিরণকে। একসময় একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন। তার ঝুলিতে বেশ কিছু ছবি রয়েছে, যেমন জামাই 420, জিও পাগলা থেকে শুরু করে জিও লে হালুয়ার মতো জনপ্রিয় ছবি আছে। এবং সবচেয়ে বড় কথা, অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে তার জুটি দর্শক বেশ পছন্দ করে। সম্প্রতি শোনা গিয়েছে বেশ কিছু বছর পর আবারও কামব্যাক করতে চলেছেন বড় পর্দায় অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে জুটি বেঁধে। শোনা গিয়েছে নেহাল দত্তের পরিচালনায় এই ছবির ইতিমধ্যে শুটিংও সম্পন্ন হয়ে গিয়েছে। তবে ছবি কবে বড় পর্দায় আসছে সে বিষয়ে প্রেক্ষাগৃহে আসছে সে বিষয়ে এখনও জানা যায়নি। সব মিলিয়ে নতুন জীবনের আবার এক নতুন অধ্যায় শুরু করলেন হিরণ। এরই মধ্যে এবছরই বড় পর্দায় আবারও হিরণ ও পায়েলকে দর্শক আরও একবার দেখতে পারবেন।